Hello everyone, this is my YouTube channel, and in this channel you will be provided videos regarding science subjects from class 9 to class 12 in three languages: English, Hindi and Bengali. Today I am starting with class 10 Bengali medium. It is for Bengali medium students, and I will start the first chapter of physical science in Bengali. So the first chapter is গ্যাসের আচরণ। এই অধ্যায়ে আমরা গ্যাসের আচরণ সম্পর্কে এবং তার বিভিন্ন যে সূত্রগুলো আছে সেই সম্পর্কে এই অধ্যায়ে আমরা পড়ব। তো এই চ্যাপ্টার পড়ার শুরু করার আগে আমরা প্রথমেই বুঝব এই সূত্রগুলো, এখানে যে সূত্রগুলো আছে সেগুলো জানার আগে আমরা প্রথমে বুঝবো যে গ্যাসের চাপ কি। গ্যাসের চাপ বলতে আমরা কি বুঝি। ধরো এখানে একটা পাত্র আছে। আমরা এই চ্যাপ্টারে প্রথম অনেক জায়গাতেই প্রায় সব জায়গাতেই এখানে আমাদেরকে একটা পাত্র ধরতে হবে যেখানের মধ্যে কিছু পরিমাণ গ্যাস আছে। এটা একটা বদ্ধ পাত্র ধরো। এবার আমরা জানি যে গ্যাসের কোনো নির্দিষ্ট আয়তন নেই, তাই তো? এবং গ্যাসকে যে পাত্রের মধ্যে রাখা হয় সেই পাত্রের মধ্যেই গ্যাসটা ছড়িয়ে পড়ে। তো সেই পাত্রের যে আয়তন হয় সেই গ্যাসের আয়তনটা তার সমান হয়, কারণ কিছুটা পরিমাণ গ্যাসকেও যদি অনেক বড় পাত্রে রাখি তাহলে গ্যাসটা পুরো পাত্রের মধ্যেই ছড়িয়ে যায়। তাই পাত্রের আয়তনটা গ্যাসের আয়তনের সঙ্গে সমান হয়ে যায়। তো এই গ্যাসের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে সেটা খুব কম, ওই জন্য এরা সর্বদা গতিশীল থাকে এবং পাত্রের চারিদিকে ছড়িয়ে বেড়ায় এবং পাত্রের দেওয়ালের সঙ্গে সংঘর্ষ করে। তো গ্যাসের চাপ কি? আসলে গ্যাসের চাপের সংজ্ঞাটা হচ্ছে যে চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল। চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে একক ক্ষেত্রফলে কোনো গ্যাসের অণু যে পরিমাণ চাপ দেয় সেটাই হচ্ছে তার চাপ, গ্যাসের চাপ। ধরো এখানে এটা একটা পাত্র বললাম, সেই পাত্রের দেওয়াল এটা। এই পাত্রের দেওয়ালে ধরো গ্যাসের অণুগুলো চাপ দিচ্ছে 5 নিউটন, আর এতটার ক্ষেত্রফল আমি ধরলাম 20 সেন্টিমিটার স্কোয়ার, 20 মিটার স্কোয়ার ধরতে হবে কারণ নিউটন করেছি আমি। তো তাহলে তার চাপ কত হবে? গ্যাসের চাপ লিখছি আমি এখন। গ্যাসের চাপ কত হবে? বল 5 নিউটন বাই 20 সেন্টিমিটার স্কোয়ার। কেন? একক ক্ষেত্রফলে 20 সেন্টিমিটার স্কোয়ারের চাপ হচ্ছে 5 নিউটন। তাহলে 1 সেন্টিমিটার স্কোয়ারের চাপ কত? 5/20। তার মানে এইটা হয়ে গেল নিউটন পার মিটার স্কোয়ার, এটা হয়ে গেল চাপ। তাহলে গ্যাসের চাপটা পেলাম কত? 5/20, দ্যাট ইজ 1/4 নিউটন পার মিটার স্কোয়ার। এটা হলো গ্যাসের চাপ। এবার গ্যাসের চাপের বিভিন্ন একক আছে, সেই এককগুলো আমাদেরকে জানতে হবে। তার আগে বায়ুমণ্ডলীয় চাপটা একটু বলে দিই। বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে যে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি উষ্ণতায় প্রমাণ অভিকর্ষ ত্বরণে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে 1 অ্যাটমসফেরিক চাপ বলে বা 1 বায়ুমণ্ডলীয় চাপ বলে। মানেটা কি? ধরো এটা একটা স্তম্ভ, সেই পারদ স্তম্ভে 76 সেন্টিমিটার অবধি পারদ ভর্তি করা আছে। এই পারদটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে যে চাপ দেয় সেটাই হচ্ছে 1 ATM বা বায়ুমণ্ডলীয়। ঠিক আছে, বেশ হলো। এই 1 ATM এর মানটা কত হয়?
এর মানটা হয়, তাহলে এটিএম একটা চাপের একক, এই 1 এটিএম এর মানটা হয় 1.013 ইন্টু 10⁻6 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। চাপের একক জানি আমরা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, বল বাই ক্ষেত্রফল এটা বলের একক, এটা সেন্টিমিটার স্কোয়ারটা ক্ষেত্রফলের একক। তা আর এটা যদি নিউটনে করা হয়, এস আই কত হবে 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে আবার সেন্টিমিটার এইচজি একটা একক আছে চাপের, 760 সেন্টিমিটার এইচজি। এইচজি মানে পারদ, আর সেন্টিমিটার হচ্ছে 76 সেন্টিমিটার যেটা ছিল উষ্ণতা, যেটা যেটা ওই পারদের স্তম্ভের উচ্চতা যেটা ছিল 760 নয়, এটা 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ। 760 লিখে ফেলেছি ভুল করে। তো এখানে এটাকে যদি আবার মিলিমিটার করা হয়, তাহলে এটা কত হবে ডেসি সেন্টিমিলি, 760 মিলিমিটার এইচজি। ঠিক আছে, তাহলে 1 এটিএম সমান এতগুলো, 1 এটিএম সমান 1.013 ইন্টু 10⁻6 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, 1.013 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, আর 760 মিলিমিটার এইচজি। এবং আবার এটাকে এখানে যদি আমরা অন্য এককগুলো জানতে চাই, তাহলে অন্য এককগুলো হচ্ছে যে চাপের অন্য এককগুলো হচ্ছে 1 নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল টু 1 পাস্কাল। পাস্কাল হচ্ছে চাপের আর একটা একক। তাহলে আমরা এটা বলতে পারি যে 1 এটিএম সমান 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। কেন? কারণ নিউটন পার মিটার স্কোয়ার ছিল এটা, নিউটন পার মিটার স্কোয়ার ছিল এটা। এবার নিউটন পার মিটার স্কোয়ারের জায়গাতে 1 নিউটন পার মিটার স্কোয়ারের জায়গাতে এখানে ধরে নাও ইন্টু 1 আছে, তাহলে 1 নিউটন পার মিটার স্কোয়ারের জায়গাতে 1 পাস্কাল বসেছে। ঠিক আছে, আর একটা একক হচ্ছে চাপের বার। বারটা কি? 1 বার সমান 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এইটাকে যদি এখানে সাবস্টিটিউট করি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো 1 এটিএম ইকুয়াল টু 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ছিল। এখানে সেন্টিমিটার স্কোয়ারের জায়গাতে 10 সেন্টিমিটার স্কোয়ারের জায়গাতে আমরা 1 বার বসাবো, কারণ আমরা দেখলাম যে 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার সমানই 1 বার, এটা দেখলাম। তাহলে 1.013 বার। তাহলে আমরা কতগুলো একক জানলাম চাপের? বার, তারপর নিউটন পার মিটার স্কোয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, তারপর পাস্কাল, তারপরে সেন্টিমিটার এইচজি, মিলিমিটার এইচজি, তারপর এটিএম। তো চাপের এতগুলো একক আমরা পাই। ঠিক আছে, এবার আমরা গ্যাসের আচরণের প্রথম সূত্রতে চলে আসবো, সেটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্রটা দেখি আমরা কি। বয়েলের সূত্র, বয়েলের সূত্রটা কি? আমি আগে সূত্রটা লিখে ফেলি, যে নির্দিষ্ট ভরের এম লিখতে পারি, ছোট হাতের এম, মাস, নির্দিষ্ট ভরের স্থির উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক। মানেটা কি বুঝবো? ধরো এখানে একটা পাত্র আছে, ক্লোজ কন্টেনার, এখানে বদ্ধ পাত্র, এখানে গ্যাসের অণুগুলো আছে। তো এই গ্যাসের অণুর ভর ধরলাম এম, আর উষ্ণতা ধরলাম টি, আর আয়তন ধরলাম ভি, আর
চাপ ধরলাম পি, দিয়ে আমি এটাকে একটা অন্য জায়গায় নিয়ে গেলাম। পাত্রটা একই থাকবে, পাত্রটা একই আঁকতে হবে আমাকে। তো এখানে গ্যাস অণুগুলো আছে, ভরটা একই থাকলো, গ্যাস পাল্টায়নি, ভর একই থাকলো আর উষ্ণতাটা একই থাকলো, কিন্তু চাপটাকে আমি, চাপ বা আয়তন যে কোনো একটাকে ধরে নাও, যে চাপ বা আয়তন যে কোনো একটাকে এখানে আমাকে পরিবর্তন করতে হবে। ধরো আমি এখানে আয়তনটাকে পরিবর্তন করছি, এখানে আয়তনটাকে আমি পরিবর্তন করছি। কি করলাম, এখানে আয়তনটাকে আমি ভি ড্যাশ করে দিলাম, ভি ড্যাশ। তাহলে তার চাপটা কি পরিবর্তন হবে না? চাপটা পরিবর্তন হবে না? চাপটা পরিবর্তন হবে। সেই চাপটা কি হবে? এটাই বয়লের সূত্র, যে নির্দিষ্ট ভরের উষ্ণতায়, নির্দিষ্ট ভরের স্থির উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক। অর্থাৎ কি, যে তার চাপ যা ছিল, যদি চাপ আমি বাড়াই তাহলে তার আয়তনটা কমে যাবে, আর যদি আয়তনটা যদি কমাই তাহলে চাপটা বেড়ে যাবে। তাহলে ভি ড্যাশ, যদি এখানে আয়তনটা আমি কমাই তাহলে চাপটা হয়ে যাবে পি ড্যাশ। তাহলে আয়তন আর চাপ দুটোই চেঞ্জ হলো, এই দুটো স্থির থাকলো। এটা হচ্ছে বয়লের সূত্র, যে আয়তন এবং চাপটা পরস্পরের সঙ্গে ব্যস্তানুপাতিকভাবে পরিবর্তিত হবে যদি তাপমাত্রা আর গ্যাসটা স্থির রাখি। তাপমাত্রা একই রাখতে হবে আর গ্যাসটা একই রাখতে হবে, গ্যাসের ভর, মানে এখান থেকে গ্যাস বের করে দিলে হবে না, বা ভিতরে অন্য গ্যাস ভরে দিলেও হবে না। গ্যাসের আয়তনটা পাল্টাবো, চাপটা পাল্টাবে তার জন্য, কিন্তু তার ভরটাকে আমরা চেঞ্জ করবো না। তাহলে এর গাণিতিক রূপটা কি হতে পারে? গাণিতিক রূপটা দেখি এবার। গাণিতিক রূপ, ধরো একটা গ্যাস আমরা নিয়েছি যার ভর হচ্ছে এম, আয়তন ধরে নাও ভি, উষ্ণতা ধরে নাও টি। আমি উষ্ণতাটা ছোট হাতে লিখছি, হ্যাঁ, কেন ছোট হাতে লিখছি তোমরা পরের বুঝতে পারবে যখন অন্য সূত্রগুলো পড়াবো। একটু অসুবিধা আছে বড় হাতে লিখলে, এখন পরে বুঝবি সেটা। আর এখানে চাপটাকে ধরে নিলাম পি নিলাম। তাহলে আমরা লিখতে পারি যে ভি ভ্যারিজাস 1/p, ভ্যারিজাস বলতে সমানুপাতিক, 1/p, ব্যস্তানুপাতিক যেহেতু তাই 1/p। আর এখানে এম ও টিটা স্থির। তোমরা অনেক বইয়ে দেখবে যে এমটা লেখা নেই, কিন্তু তোমরা লিখবে এমটা। এবার আমরা জানি যে যখনই আমরা ভ্যারিজাস চিহ্নটাকে সরাতে চাই বা সমানুপাতিক চিহ্নটাকে সরাতে চাই, তখন আমাদেরকে সমানের সঙ্গে একটা ধ্রুবক গুণ করতে হয়, ধ্রুবক। তোমরা ভেদ চ্যাপ্টারটা পড়লে আরো ভালো করে বুঝবে। তাহলে আমরা পেলাম কি, ভি সমান কে ইন্টু 1/p, এখানে কে সমান ধ্রুবক। তাহলে আমরা কি পেলাম, PV ইকুয়াল টু কে বা সমান ধ্রুবক। তাহলে আমরা পেলাম পিভি সমান ধ্রুবক। তার মানেটা কি? তার মানে চাপ এবং আয়তনের গুণফল, চাপ গণিত আয়তন সমান ধ্রুবক থাকবে, ধ্রুবক। তাহলে আমরা এখানে চলে আসি, এই যেটা আমরা উদাহরণটা নিয়েছিলাম ভালো করে বুঝতে পারবে এটা। এবার ধরো এখানে এম আর টি স্থির ছিল, আর আয়তনটা ছিল ধরো নাও 10, চাপটা ছিল 20। তো এখানে গুণফল কত ছিল? পি ইন্টু ভি এর গুণফল 20 গণিত 10 সমান 200। এখানে ভরটা আর উষ্ণতাটা একই থাকবে বললাম, বয়লের সূত্রের এটা ক্রাইটেরিয়া বা শর্ত। তো আমি আয়তনটা ধরে নাও এখানে 20 করলাম, তাহলে চাপটা অটোমেটিক 10 হয়ে যাবে। কেন বলো তো? কারণ আমাকে পিভি সমান ধ্রুবক রাখতে হবে। প্রথমে যা ছিল, এক্সপেরিমেন্টটা শুরু করার প্রথমে যা ছিল পিভি এর গুণফল, এক্সপেরিমেন্টের পরের স্টেপে পিভি এর গুণফলটা ধ্রুবক রাখতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে যদি 200 থাকে, সেকেন্ড ক্ষেত্রেও আমাকে 200 আনতে হবে। তাহলে যদি ভিটা 20 হয় তাহলে পিটা অটোমেটিক 10 হয়ে যাবে, কারণ গুণফলটা
200 হতে হবে। তাহলে 10 গণিত 20 বা 20 গণিত 10 সমান 200ই পাবো। তাহলে এখানে আরেকটা জিনিস দেখলাম যে ভলিউমটা বাড়ালে চাপটা কমে যাচ্ছে। কিরকম ভাবে কমবে? যাতে গুণফলটা 200 হয়। কেন? কারণ পিভিটা ধ্রুবক রাখতে হবে। তাহলে এটা গাণিতিক রূপটাকে এইভাবে লিখতে পারি, যেখানে ধরো না পাত্র ছিল, দিয়ে এখানে চাপ ছিল P1 আর আয়তন ছিল V1, এম আর টি স্থির। আর এই এক্সপেরিমেন্টটা যখন দ্বিতীয় ক্ষেত্রে করছি, এই পাত্রটাকে অন্য জায়গায় নিয়ে গেছি ধরে নাও, দিয়ে এর চাপটা চেঞ্জ হয়ে গেছে P2 আর ভলিউমটা V2 করেছি, আর এম আর টি যা ছিল স্থির আছে। তাহলে আমি লিখতে পারি প্রথম ক্ষেত্রে যদি P1 V1 হয়, দ্বিতীয় ক্ষেত্রেও P2 V2, তারপর তৃতীয় ক্ষেত্রে আবার P3 V3। এইভাবে আমরা লিখতে পারি যে সমান কে বা ধ্রুবক। তাহলে লিখতে পারি আমরা প্রথম দুটো ক্ষেত্রে নিলে আমরা লিখতে পারি P1 V1 সমান P2 V2। এটা হচ্ছে বয়লের সূত্রের গাণিতিক রূপ। বয়লের সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, বেশ। এবার আমরা বয়লের সূত্রের গাণিতিক রূপ জানলাম। আর একটা জিনিস, যে স্থির রাশি কি কি এখানে, স্থির রাশি কি কি এখানে? গ্যাসের ভর। এখানে স্থির রাশি কি কি হবে? গ্যাসের ভর হবে আর গ্যাসের উষ্ণতা। কারণ আমরা এটা প্রথমেই বলেছি যে বয়লের সূত্রতে উষ্ণতাটা স্থির রাখতে হয় আর ভরটা স্থির রাখতে হয়। তাহলে এখানে গ্যাসের ভর আর উষ্ণতা এই দুটো স্থির থাকবে। তাহলে ভর ও উষ্ণতা। এবার এখানে বয়লের সূত্র সম্পর্কিত কতগুলো নয়, তোমাদের দুটোই আছে, তোমাদের দুটো গ্রাফ আছে, সেই গ্রাফ দুটো তোমাদেরকে করতে হবে। তাহলে গ্রাফ দুটো করিয়ে দিই। গ্রাফ দুটো করিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। পরের দিন আমরা নেক্সট পার্টে বয়লের সূত্রের কিছু গাণিতিক রূপ, কিছু প্রশ্ন, তারপর চার্লসের সূত্র শুরু করব। এভাবে আমরা ধীরে ধীরে ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট করে তার সঙ্গে সম্পর্কিত কোয়েশ্চেন করিয়ে পুরো চ্যাপ্টারটাই শেষ করব। ঠিক আছে, এবার গ্রাফ দুটো দেখো। পিভি গ্রাফ, প্রথম পিভি গ্রাফের এক্স আর ওয়াই অ্যাক্সিসটা নিলাম। গ্রাফটা কিভাবে এলো আমি তোমাদেরকে সেটাও বলবো, আর গ্রাফ যদি দেয় পরীক্ষাতে তাহলে কিভাবে লিখতে হবে সেটাও বলবো, মানে কি চাই গ্রাফের জন্য। এদিকে পিটা প্লট করেছি। সবসময় মনে রাখবে যে গ্রাফের যখন পিভি গ্রাফ করছি ধরে নাও, তাহলে প্রথম যেটা থাকবে সেটা ওয়াই অ্যাক্সিস বরাবর হবে, সেকেন্ডটা হবে এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে এদিকে ভি হবে, ওদিকে পি। এবার ধরো আমরা গ্রাফ কি করে প্লট করি, যে এক্স আর ওয়াই এর ঘর নিই, দিয়ে 3টে করে পয়েন্ট নিই। ক্লাস 9-এ করেছো তোমরা, যে 1 2 ধরুন 3 4 5 6 এভাবে গ্রাফ নিলাম। তো এক্স এর এদিকে এক্স এর 2 ঘর গেলাম, এখানে একটা পয়েন্ট পেলাম, এখানে একটা পয়েন্ট পেলাম, এখানে একটা পয়েন্ট পেলাম, দিয়ে এইভাবে যোগ করে দিই। এইভাবে যোগ করলাম, স্ট্রেট লাইন যদি না হয় এরকম হলো ধরো, তাহলে সেটা আমরা গ্রাফ পাই। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা এক্স আর ওয়াই এর বদলে পি আর ভি নেবো, কারণ আমাদের এক্স আর ওয়াই এক্সে পি আর ভি আছে। তাহলে পি আর ভি নিলাম দুদিকে। তাহলে 3টে পয়েন্ট দরকার, 3টে পয়েন্ট। ধরো প্রথম পয়েন্টটা 5 আর এই পয়েন্টটা 10, তাহলে 5 10 কত? পিভি সমান কত? তাহলে 50। পিভি কেন বের করলাম? কারণ পিভিটা প্রত্যেক ক্ষেত্রেই আমাকে ধ্রুবক রাখতে হবে। সেকেন্ড ক্ষেত্রে ধরো ভলিউমটা 10 হয়ে গেল, এটা তাহলে অটোমেটিক এটা 5 হয়ে যাবে। কেন? দুটো গুণ করে আমাকে 50 আনতে হবে। তারপর ধরো এইটা আমি 50 করে দিলাম ভলিউমটা, তাহলে এইটা অটোমেটিক 1 হয়ে যাবে, কারণ আমাকে পিভি সমান 50 আনতে হবে। এবার এই 3টে পয়েন্ট বসাও। প্রথমে ভি অক্ষ বরাবর 5 ঘর, ধরো একটু রাফলি 1 2 3 4 5 এখানে এলাম। তারপর 10 ঘর ধরে নাও এই জায়গাতে পড়ছে, একটা পয়েন্ট হয়ে গেল, 10 5 প্রথম পয়েন্টটা। তারপরে ভি এর 10 ঘর যাও এতদূর, আর ও পি এর 5 ঘর এরকম জায়গাতে হবে। তারপর ভি এর 50 ঘর খুব দূরে হবে, এখানে ধরো 50 ঘর আর এর 1 ঘর এরকম জায়গাতে হলো। এবার যোগ করে দাও, গ্রাফটা এরকম পেয়ে গেলে, ছেদ করবে না এরকম। তাহলে তোমরা গ্রাফটা কেমন পেলে? এই ধরনের গ্রাফটাকে বলা হয় সমপরাবৃত্তাকার। এই গ্রাফটাকে বলা হয় সমপরাবৃত্তাকার। তোমরা বইয়ে দেখতে পাবে। তোমরা হয়তো বুঝবে না যে গ্রাফটা কিভাবে এলো, কিন্তু গ্রাফটা সূত্র সাহায্যে পরীক্ষার মাধ্যমে এসেছে, এমনি আসেনি। তাহলে গ্রাফটা কিভাবে এলো সেটাও আমি বলে দিলাম। আর এখানে কি কি স্থির রাখে, তাহলে যদি গ্রাফ পড়ে তাহলে প্রথমে কি করবে, গ্রাফের অ্যাক্সিস দুটো আঁকলে, এটা খুব ভালোভাবে আঁকবে, দিয়ে লিখবে গ্রাফ লেখচিত্রের প্রকৃতি সমপরাবৃত্তাকার। আর এখানে লিখতে হবে তোমাকে ভর ও উষ্ণতা স্থির, ভর ও উষ্ণতা
স্থির। ঠিক আছে, বেশ। এবার আরেকটা গ্রাফ আছে তোমাদের পিভি ভার্সেস পি, সেই গ্রাফটা বলে শেষ করব। পিভি ভার্সেস পি গ্রাফটা দেখো, পিভি ভার্সেস পি। প্রথমে বলেছি এক্স অ্যাক্সিস বরাবর যেটা প্রথমে আছে সেটা ওয়াই অ্যাক্সিস বরাবর হয়, তাহলে এটা ভি পিভি আর এটা পি। ওদিকের পয়েন্টগুলোকে নেব। পয়েন্টগুলো কি কি ছিল? পয়েন্টগুলো ছিল পি এর পয়েন্ট ছিল 10, পিভি পয়েন্ট ছিল 50, 10 5 1। তাহলে এখানে কি করব, পিভি একটা ঘর, পিভির একটা ঘর করব, আর একটা পি এর ঘর করব। পিভি 50 ছিল প্রথমে, এখানে ছিল 10, পিভি 50 ছিল, এটা ছিল 5, পিভি 50 ছিল, এটা ছিল 1। পয়েন্টগুলো বসাই এবার। পি এর পয়েন্ট 10 ঘর, এত দূর ধরো, আর ভি এর পয়েন্ট পিভির 50 এইটা। তারপরে পি এর পয়েন্ট 5 ঘর, এইটা ধরো 1 থেকে 5, 10 17 হয়েছে, তার অর্ধেক। আর পিভির মান হচ্ছে এটা হচ্ছে 50, তাহলে এখানে হবে একই পয়েন্ট। আর পি এর মান তারপর 1 এখানে, আর এরও 50। এবার যোগ করো, দেখো কি পেলে, কি পেলে? এটা পি অক্ষের সমান্তরাল, চাপ অক্ষের সমান্তরাল, চাপ অক্ষের সমান্তরাল। তাহলে আমরা পেলাম যে চাপ অক্ষের সমান্তরাল। আর এখানে কি লিখব? ভর ও উষ্ণতা স্থির। আরো পরিষ্কার করে লিখবে তোমরা। এখানে লিখবে লেখচিত্রের প্রকৃতি, প্রকৃতি দিয়ে এটা এখানে লিখবে, আর এই ভর ও উষ্ণতা স্থিরটা এখানে লিখবে। তাহলে বুঝলে? এখানেই আজকে ভিডিওটা শেষ করব। ভালো লাগলে শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি অবশ্যই উত্তর দেব।